গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো। হ্যাঁ, ভারতের মাটিতে ইতিহাস গড়ল কলকাতা। কিন্তু ঠিক কিভাবে জলের নিচ দিয়ে ছুটে চলবে মেট্রো, আর কি করে হলো এই অসাধ্য সাধন, সবটাই জানাবো আজ। গঙ্গাকে সাক্ষী রেখেই জলের নিচ দিয়ে অপ্রতিরোধ্যভাবে ছুটল মেট্রো। তিলোত্তমার কাঁধে ভর করেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল গোটা পশ্চিমবঙ্গ। আজ উদ্বোধন হলো হাওড়া ময়দান থেকে ধর্মতলা অবধি মেট্রো পরিষেবা। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই শুরু হলো গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাত্রা। তৈরি হলো একটা নতুন ইতিহাস। দেশে প্রথম গঙ্গার তলা দিয়ে মেট্রো, আর এই পথ পারাপার করতে খরচ হবে মাত্র 5 টাকা। হ্যাঁ, এবার থেকে নদীবক্ষ থেকে 32 মিটার নিচ দিয়ে নিয়মমাফিক ছুটবে কলকাতা মেট্রো। ছুটে চলবে প্রতি ঘন্টায় 55 কিলোমিটার গতিবেগ নিয়ে। শুধু একবার ভেবে দেখুন তো, একদিকে নিজের গতিবেগে বয়ে চলেছে গঙ্গা, অপরদিকে হাওড়া ব্রিজের ওপর দিয়ে সারাদিন কয়েক হাজার গাড়ির যাতায়াত। পাশাপাশি ব্যস্ততম স্টেশন হাওড়া থেকে ছেড়ে যাচ্ছে একের পর এক এক্সপ্রেস, আর এসবের মাঝে জলের নিচ দিয়ে চলছে মেট্রোর কাজ। শুধু একটা ভুল, একটা মুহূর্তের ব্যবধান, আর ব্যাস চোখের সামনেই ঘটে যেতে পারত ভয়ানক বিপদ। কিন্তু আমাদের তাবড় তাবড় ইঞ্জিনিয়াররা সমস্ত কর্মীদের সাথে নিয়ে একের পর এক ধাপ পেরিয়ে এগিয়ে চললেন। লক্ষ্য তাদের একটাই, ভারতের ইতিহাসে একটা নতুন অধ্যায় জুড়ে দেওয়া। জলের নিচ দিয়ে কলকাতা মেট্রোর ছুটে চলা, আর অবশেষে তৈরি হলো সেই 1706 ফুট দীর্ঘ টানেল। হাওড়া থেকে এসপ্ল্যানেড 4.8 কিলোমিটার পথে আজ প্রতি ঘন্টায় 55 কিলোমিটার বেগে ছুটে চলল যাত্রী বোঝাই কলকাতা মেট্রো। 114 ফুট নিচে অবস্থিত হাওড়া মেট্রো স্টেশন, যা ইতিমধ্যেই কুড়িয়ে নিয়েছে ভারতের গভীরতম মেট্রো স্টেশনের তকমা। এই স্টেশন থেকে মেট্রো ধরতে মাটির নিচে প্রায় 108 ফুট গভীরে নামতে হবে। না, ভয় পাবেন না, কারণ 7টা লিফট আর 26টি চলমান সিঁড়ি সেখানে রয়েছে। তবে এর বিকল্প আপনি যদি খুঁজতে চান, তবে বেছে নিতে হবে 267টা সিঁড়ি। হাওড়া রেল স্টেশনের ঠিক থেকে ভিড় দেখে আন্দাজ করাই যায় যে হাওড়া মেট্রো স্টেশনের দৃশ্যটা আলাদা কিছু হবে না। আর সেই ভিড় সামলাতেই 32টি এএফসিপিসি গেটের বন্দোবস্ত করা হয়েছে। মাটির নিচে দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত কর্মীরা দিনের পর দিন যে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন, মাটির ওপরে থেকে তা হয়তো আমি আপনি খুব সহজে আন্দাজ করতে পারবো না। তবে বলার অপেক্ষা রাখে না, আজ তারা সাহস করে এগিয়েছিলেন বলেই কলকাতা মেট্রোর কাঁধে ভর করেই এগিয়ে চলল পশ্চিমবঙ্গ। ইতিহাস গড়ল ভারত। জলের নিচে ছুটে চলল মেট্রো। হুগলি নদী পেরোতে এবারে সময় লাগবে মাত্র 45 সেকেন্ড, আর সেটাও যথেষ্ট সুরক্ষার সাথে। ভূমিকম্প রোধক সকল প্রকার প্রযুক্তি যথাযথভাবেই ব্যবহৃত হয়েছে এই প্রকল্পে। আর ট্রায়াল চলাকালীন সময়কালে সুরক্ষা সম্পর্কিত যাবতীয় বিষয় বেশ খুঁটিয়েই দেখেছে কর্তৃপক্ষ। আর অবশেষে পাকাপাকিভাবেই এবারে গঙ্গার নিচ দিয়ে ছুটল কলকাতা মেট্রো। বলার অপেক্ষা রাখে না, গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচলের প্রসঙ্গ নিয়ে বহুদিন থেকেই অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ, আর অবশেষে সেই অপেক্ষারই সমাপ্তি ঘটল। আর এক ঐতিহাসিক মুহূর্ত গড়ে উঠল তিলোত্তমার বুকে। দুচোখ ভরে দেখল গোটা ভারতবর্ষ। সাফল্যের সঙ্গেই গঙ্গাকে ওপরে রেখে নির্বিঘ্নে ছুটে চলল কলকাতা মেট্রো। আগে হ্যাঁ, ভারতে এই প্রথম কোনো নদীর নিচ দিয়ে যাতায়াত করল মেট্রো, তাও আবার গঙ্গার তলা দিয়ে। আর সেই ঘটনারই সাক্ষী হয়ে রইল কলকাতা শহর।